নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 2025 মে থেকে 2026 নভেম্বর মাস পর্যন্ত সময়টা কেমন কাটতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2025 মে থেকে 2026 নভেম্বর মাস, কম বেশি 18টা মাস। এই 18 মাস বৃশ্চিকের জীবনে বিশেষ কিছু পরিবর্তন, বিশেষ কিছু চেঞ্জ দেখতে পাওয়া যাবে। তার কারণ 18ই মে রাহু এবং কেতু তার রাশি পরিবর্তন করছে এবং রাহু এবং কেতু একটি রাশি থেকে আরেকটি রাশিতে অবস্থান করে। এই যে সময় পিরিয়ডটা, এটি কিন্তু কম বেশি 18 মাস অর্থাৎ 1.5 বছর থাকে। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের রাশির চতুর্থভাবে রাহু এবং রাশির দশমভাবে কেতু অবস্থান করবে। এই অবস্থান বৃশ্চিকের ক্ষেত্রে কেমন থাকবে এটাই আলোচনা। তার সাথে সাথে এই যে 18 মাস, এই 1.5 বছরের মধ্যে কিন্তু বৃহস্পতি গ্রহটিও 15ই মে থেকে মোটামুটি কম বেশি 1 বছর বৃশ্চিকের অষ্টম ভাব থেকে গোচর করবে এবং শনিদেব তো বৃশ্চিকের ক্ষেত্রে বৃশ্চিকের পঞ্চম ভাবে অবস্থান করে বসে আছে। তবে এই যে দীর্ঘ সময় কেমন কাটবে এটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যেটা বলবো, বৃশ্চিকের ক্ষেত্রে বৃশ্চিকের 4th হাউসে রাহুর অবস্থান। বৃশ্চিকের কিন্তু ব্যক্তিদের মধ্যে সবার প্রথমে একটা জিনিস দেখতে পাওয়া যাবে, এদের মধ্যে কিন্তু একটা মন এবং মানসিক দিক থেকে এরা কিন্তু অনেকটা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাক্টিভ হয়ে যাওয়া, এই বিষয়টা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে। এরা একটু বিনোদন প্রেমী, একটু উপভোগ প্রেমী, একটু বিলাসিতা বা একটুখানি শখ পূরণ করবার যে মানসিকতা, এটা বৃশ্চিকের মধ্যে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে আরও দেখতে পাওয়া যাবে যে বৃশ্চিকের ব্যক্তিদের দীর্ঘদিন ধরে একটি স্বপ্ন ছিল যে একটি সুন্দর গাড়ি কিনবেন। কোনো একটি গাড়িকে পছন্দ করছিলেন, সেটি তার 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে। এই সময় পিরিয়ডটি কিন্তু একটি গাড়ি আপনার কিন্তু স্বপ্ন পূরণ হবে, একটি গাড়ি কিন্তু আপনার হবে। আপনারা যারা একটি ছোটোখাটো ফ্ল্যাট বা একটি ফ্ল্যাট বাড়ির আশা করছিলেন, আপনাদের কিন্তু একটি ফ্ল্যাট হবার বা স্বপ্ন পূরণ হওয়ার একটি যোগ তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে বৃশ্চিকের কিন্তু একটি ভ্রমণ যোগ তৈরি হচ্ছে। বৃশ্চিকের যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করতে ভালোবাসেন, ছুটি পেলেই মাঝে মধ্যে ছুটি নিয়ে কোনো না কোনো জায়গায় ঘুরে আসতে পছন্দ করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসটাকে খুব ভালোভাবে পছন্দ করেন, তাদের কিন্তু একটা পরিবর্তন বা একটা ঘোরাফেরার মানসিকতা দেখতে পাওয়া যাবে। এবং বৃশ্চিকের যে পার্সোনাল যে জীবনের মধ্যে কিন্তু এরা ঘরের পরিবেশ থেকে একটু বাইরে সময় কাটাতে, বন্ধুবান্ধবদের সময় কাটাতে বা কিছুটা হলেও বিনোদনের সাথে কিন্তু অ্যাক্টিভনেসটা এটা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। তবে এই যে বিষয়টা, এটা কিন্তু ছোট ছোট যারা বৃশ্চিকের ছেলেমেয়েরা আছে, যারা প্রাইমারি এডুকেশন করছেন, তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা অমনোযোগী ব্যাপার দেখতে পাওয়া যাবে। পড়তে বসার যে নিয়ম বা পড়ার দীর্ঘ সময় ধরে যে পড়া মুখস্থ করা, এটা কিন্তু একটু কম দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে কিন্তু একটু টিভি, মোবাইল ফোন, গেম, এই দিকে কিন্তু বেশি অ্যাক্টিভনেস দেখতে পাওয়া যাবে এবং এখান থেকে তাদের কিন্তু এডুকেশান দিক থেকে তাদের রেজাল্ট খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে, বৃশ্চিকের যারা হাই এডুকেশন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে আবার দেখতে পাওয়া যাবে তারা কিন্তু শর্ট উপায়ে পড়া মুখস্থ করার মানসিকতা, পড়াশোনার মধ্যে টেকনিক খাটানো, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে 4th হাউস রাহু খুব একটা কমফোর্টেবল জোন নয়। এই হাউসটিতে রাহুর জন্য খুব একটা সুটেবল বলা হয় না, কিন্তু যেহেতু কুম্ভ রাশির ঘরে রাহু অবস্থান করছে এবং এই হাউসটিতে অর্থাৎ এই কুম্ভ রাশির ঘরে রাহু খুব একটা খারাপ ফল দেয় না, রাহুর ফলটা সর্বদাই ভালো থাকে। তাই রাহুর অনেক পজিটিভ ফল পাবে। যেমন বললাম, একটি ভালো গাড়ি বা একটি ভালো বাড়ি বা ভ্রমণের বা সকাল্লাদ বা কিছু বিলাসিতা বা আপনার বাড়িঘর নির্মাণ করা বা বাড়িঘর কিন্তু মডিফাই করা, বাড়িতে ইন্টেরিয়াল কাজকর্ম করা, বাড়িতে
লাইট বা ইলেকট্রনিক গ্যাজুয়েটের শখ ছিল, সেইগুলো কিন্তু বাড়িঘরকে আপনি ভালো ভালো গ্যাজুয়েট দিয়ে সাজানোর মানসিকতা ছিল, সেই ধরনের শখগুলো পূরণ হবে। আবার অপরদিকে দেখতে পাওয়া যাবে যে রাহু 4th হাউসে থাকার জন্যে পারিবারিক কিন্তু একটি মতপার্থক্য তৈরি হতে পারে। কখনো আপনার মায়ের সাথে আপনার মতপার্থক্য তৈরি হতে পারে, কখনো আপনার পরিবারে আপনার ভাই বা অন্যান্য ব্যক্তি যাদের সাথে তাদের সাথে কিন্তু মাঝে মধ্যেই মতপার্থক্য তৈরি হতে পারে, একটু কিন্তু আপনার তাদের সাথে কিন্তু একটু সমস্যা বা কথা কাটাকাটি এটা আসতে পারে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে, বৃশ্চিক রাশির ব্যক্তিদের মধ্যে এই সময়টি যারা কর্মজগতে আছেন, অর্থাৎ যারা অলরেডি চাকরি বা যে কোনো কাজ করছেন, তাদের মধ্যে কিন্তু এই 10th হাউস কেতু অবস্থান করার জন্য কিছু ভালো বা কিছু খারাপ দুরকম কিন্তু ফল দেবে। প্রথমে ভালো ফল কি দিতে পারে সেটা বলি। ভালো ফল হচ্ছে কি, আপনার কর্মপরিবেশে কিন্তু আপনি এই সময়টি বুঝতে পারবেন যে আপনার সাথে কারা শত্রুতা করছে। আপনার কর্মপরিবেশে হয়তো দেখা যাচ্ছিল যে আপনার অগোচরে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছিল, সেগুলো বুঝতে পারছেন না, সেগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন। 6th সেন্স খুব ভালো কাজ করবে এবং আপনার মধ্যে কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, বিশেষ কিছু কর্ম যারা করে, অর্থাৎ যারা বিশেষ করে যারা গোয়েন্দা বিভাগে আছেন, যারা অনেক সময় দেখা যায় যারা মার্কেটিং ওরিয়েন্টেড জব করেন, যারা ল প্রফেশনাল আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো। যারা মেডিকেল বা ডাক্তারি বা এই ধরনের জায়গায় আছেন বা যারা, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দেবে। কিন্তু অন্যান্য ব্যক্তিদের যারা সাধারণ সরকারি কর্মচারী বা প্রাইভেটে জব করছেন 10টা 5টা, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে মাঝে মাঝে কর্মপরিবেশে শত্রুতা তৈরি হয়ে যাওয়া, কর্মপরিবেশ অনেকটা কিন্তু দেখা যেতে পারে যে আপনার মধ্যে একটা একঘেয়েমি বোধ তৈরি হওয়া, অনেক সময় মনে হবে যে কর্মপরিবেশকে নিয়ে স্যাটিসফ্যাকশানের একটা অভাব তৈরি হবে। অনেক সময় এটা মনে হতে পারে যে আপনার এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটি চাকরি করা বা অন্য বেটার চাকরির সন্ধান করা। দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে একটা জিনিস বলবো, আপনার এই যে 18 মাস চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা আপনি রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়া বা চাকরি পরিবর্তন করার মানসিকতা এটা না করাই ভালো। কর্মপরিবেশে আপনাকে সজাগ থাকতে হবে। আপনার শত্রুতা তৈরি হতে পারে, তবে শত্রু আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না, কেননা 5th হাউসে শনির অবস্থান এটা কিন্তু আপনার শত্রু বিনাশ বা শত্রুর সাথে লড়ার জন্য বুদ্ধি আপনাকে অবশ্যই দেবে। এবং 8th হাউসে বৃহস্পতি, সে কিন্তু আপনার আপস অ্যান্ড ডাউনস বা কর্মপরিবেশে একটু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, কিন্তু কোনো রকম আপনার চাকরি চলে যাওয়া বা চাকরিহীনতা হওয়া এই সমস্যাগুলো কিন্তু রুখে দেবে। তাই মাঝে মাঝে আপনার যারা কলিগ আছে, যাদের সাথে খুব ফ্রিভাবে মিশতেন, যাদের সাথে মনের কথা শেয়ার করতেন, সেটাকে বন্ধ করতে হবে, কেননা তারাই কিন্তু যাদেরকে আপনি প্রিয় ভাবতেন কর্মপরিবেশে, তারাই আপনার ক্ষতি করতে পারবে। তাই তাদের থেকে একটু অ্যালার্ট থাকতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে কর্মপরিবেশে নিজে যেচে গিয়ে কোনো উপকার করা, সেটা আপনার বস হতে পারে, সেটা আপনার পার্শ্ববর্তী কর্মচারী হতে পারে বা আপনার কলিগ হতে পারে, অর্থাৎ আপনার কর্মপরিবেশে আপনি যেচে কোনো হেল্প বা যেতে পরামর্শ না দেওয়ার ব্যাপারটা বজায় রাখবেন এবং চেষ্টা করবেন কোনো রকম বাক বা বিতর্কে না জড়িয়ে পড়া যায় বা যতটা সম্ভব এই দিক থেকে এড়ানো যায়, তাহলে কিন্তু কর্মপরিবেশ আপনি আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কেন 18টা মাস আপনাকে এভাবে চলতে হবে। কেতু অনেক ক্ষেত্রে কী হয়, গুপ্ত শত্রু তৈরি করে, শত্রুটা ভেতরে ভেতরে এমন সমস্যা তৈরি করবে যে পরবর্তী ক্ষেত্রে কর্মপরিবেশ আপনার জন্য খুব চাপের হয়ে যেতে পারে। এই দিকটা মাথায় রাখতে হবে। তবে যদি বলা হয় বৃশ্চিকের ক্ষেত্রে নতুন কর্মের যোগ বা কর্মপ্রাপ্তি যোগ, সেটা কিন্তু আছে। কর্মপ্রাপ্তি যোগ, নতুন কর্মযোগ এটা আপনার ক্ষেত্রে আসবে। এবং টাকা পয়সা বা অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, দেখুন 8th হাউসে বৃহস্পতি, 2nd হাউসে দৃষ্টি এবং বৃহস্পতি আরেকটা দৃষ্টি আপনাদের 4th হাউস। এক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে মানি বা টাকা পয়সার জায়গাটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে। টাকা পয়সা কিন্তু আপনার এই সময় উপার্জন করতে পারবেন। যারা ব্যবসার চাকরির সাথে সাথে সাইডে কোনো বিজনেস করছেন, সাইডে কোনো প্রফেশনালে আছেন, তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। এবং যারা মাঝে মধ্যে একটু শেয়ার মার্কেটে কাজ করেন, যারা লটারি বা এই সমস্ত জায়গায় যারা টাকা পয়সা বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কিন্তু হঠাৎ লাভের একটা ব্যাপার দেখতে পাওয়া যাবে। তবে 8th হাউসে বৃহস্পতি
অবস্থান এবং সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু একটি মাঙ্গলিক অনুষ্ঠান বা বিবাহ যোগ তৈরি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক দেখাশোনা করে বা পরিবার সূত্রে কোনো একটি আপনার বিবাহ যোগ তৈরি হতে পারে। আবার অনেক সময় দেখা যেতে পারে যে এই 8th হাউস বৃহস্পতি কিন্তু সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি করতে পারে। আপনাদের দ্বিতীয় বিবাহ, যারা ডিভোর্সি আছেন, দ্বিতীয় বিবাহ যোগ তৈরি হবে, সেদিকে একটি কিন্তু ভালো রেজাল্ট। তবে এই সময়টি বৃশ্চিকের ক্ষেত্রে প্রেম রিলেশন কেমন থাকবে? প্রেম রিলেশন কিন্তু বৃশ্চিকের জন্য বলা যেতে পারে প্রেম রিলেশনের জায়গা 5th হাউস শনি অবস্থানের জন্য প্রেম রিলেশনে আপনাদের কিন্তু একটা জিনিস দেখা যাবে, যে সমস্ত প্রেমগুলো, অর্থাৎ অনেক সময় আপনি একজনের সাথে রিলেশনে ছিলেন, তিনি হয়তো খুব একটা ভালো ব্যক্তি নয়, বা তিনি কোনো না কোনো স্বার্থকে নিয়ে আপনার সাথে প্রেম করছিলেন, বা তার নেচার বা তার চরিত্র খুব একটা ভালো নয়, সে খুব একটা ভালো ব্যক্তি নয়। এই প্রেমগুলো কিন্তু অনেক সময় দেখা যাবে তার যেই মানে নেগেটিভ সাইডগুলো আপনার কাছে খুব দারুণভাবে প্রকাশ পাবে, এবং সেখান থেকে কিন্তু এই প্রেম রিলেশনগুলো অনেক সময় ব্রেকআপ হয়ে যাওয়া বা বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তবে 5th হাউস শনি কিন্তু নতুন প্রেম অবশ্যই দিতে পারে বা দেবে। সেই প্রেমটাই আপনার জীবনে আসবে, যে আপনার জীবনে সারা জীবন থেকে যাবে, এবং আপনার সাথে তার সব ধরনভাবে বন্ডিং হবে, এবং সেই প্রেমগুলোই হবে যেই প্রেমগুলো বিবাহে কনভার্ট হতে পারে, স্থায়ী প্রেম, এবং যেই প্রেমটা পজিটিভ প্রেম, সেই ধরনের প্রেম হবে। আর যাদের প্রেম রিলেশন সত্যিই পজিটিভ আছে, একে অপরকে সত্যিই ভালোবাসেন, অনেক স্যাক্রিফাইস করেন, তাদের প্রেম রিলেশন কিন্তু অনেক ভালো হবে, অনেক ভালো জায়গায় যাবে। তবে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার জীবনে কিছু কর্মপ্রাপ্তি বা চাকরির যোগ, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনার সন্তানের কর্মপ্রাপ্তি, সন্তানের চাকরির যোগ, সন্তানের কেরিয়ার ডেভেলপ হতে দেখা যাবে। সন্তানের হায়ার এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করেন, যারা বিভিন্ন রকম টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, যারা বিভিন্ন রকম রিসার্চ বা ITI এই ধরনের যারা আছেন, যারা ল প্রফেশনাল করছেন, যারা তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু কর্মপরিবেশ বা পড়াশোনার জায়গা এই ধরনের লাইনে কিন্তু যথেষ্ট বেটার দেখতে পাওয়া যাবে। তবে আরেকটা জিনিস যেটা বলতে হবে, যে এই সময় পিরিয়ডটি বৃশ্চিকের বিবাহিত জীবনটা কেমন থাকবে। বৃশ্চিকের বিবাহিত জীবন কিন্তু খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। বৃশ্চিকের বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কোনো রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে বৃশ্চিকের ব্যক্তিদের মধ্যে অনেক সময় দেখা যাবে পারিবারিক কলহগুলো বা পারিবারিক সমস্যাগুলো তার ম্যারেজ বা বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় দেখা যাবে পারিবারিক সমস্যার কারণে আপনার ওয়াইফ আপনাকে কিছু ফোর্স করছে, আপনাকে এমন কিছু বলছে, আর আপনি হয়তো সঠিক ডিসিশন নিতে পারছেন না যে কোন দিকে আপনি যাবেন। অনেক সময় আপনার মধ্যে দেখা যাবে যে আপনি ভুল ডিসিশন নিয়ে হয়তো ম্যারেজ লাইফে সমস্যা তৈরি হতে পারে। তবে এই ধরনের ছোটোখাটো সমস্যা হবে। পারিবারিক সম্পর্ক কেন্দ্র করে একটু বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, বা আপনার বিবাহিত জীবনকে বা আপনার ওয়াইফকে নিয়ে বা আপনার হাজব্যান্ডকে নিয়ে আপনার পরিবারের কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু আপনাদের একে অপরের মধ্যে কিন্তু কর্মজীবন এবং একে অপরের কেরিয়ার, একে অপরের সমস্ত দিক থেকে কিন্তু ডেভেলপ অবশ্যই দেখতে পাওয়া যাবে। তবে যতটা চাইবেন আপনাদের ম্যারেজ লাইফটাকে সাংসারিক জীবনের সাথে একটুখানি আলাদা করার চেষ্টা করবেন, একটু আলাদা রাখার চেষ্টা করবেন, দুটোকে একসাথে জড়িয়ে নিয়ে সমস্যা যেন না আসে সেটাকে চেষ্টা করবেন। তবে মামলা মোকদ্দমায় জয়লাভ বা কোনো রকম আইনত জটিলতায় আপনারা ফেসে গেছিলেন, সেই জায়গা থেকে জয়লাভ হওয়া, বা পৈতৃক প্রপার্টি নিয়ে মামলা মোকদ্দমা চলছিল, সেখান থেকে কিন্তু আপনার দিকে কিন্তু রায় যেতে পারে, বা আপনি সেখান থেকে জয়লাভ করতে পারেন। বিমা ইন্স্যুরেন্স থেকে টাকা পয়সা ভালো রিটার্ন পাওয়ার একটি জায়গা দেখা যাবে। যারা মিউচুয়াল ফান্ডে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রিটার্ন পাওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাবে। এবং আরেকটি জিনিস দেখতে পাওয়া যাবে, 8th হাউস বৃহস্পতি থাকার জন্য আপনাদের শারীরিক জায়গাটা কিন্তু অনেকটা বেটার থাকবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। এবং অনেক সময় দেখা যাবে যে 8th হাউস বৃহস্পতি থাকার জন্য কিন্তু ভালো ডাক্তারের সাহারা আপনি পাবেন। আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যা আছেন, বৃদ্ধস্থানীয় ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ডাক্তারের সন্ধান পাবেন, এবং আপনার কিন্তু হেলথ কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে। মোটের ওপর বলতে গেলে বৃশ্চিকের আরেকটা বিষয় যেটা দেখতে পাওয়া যাবে, যে বৃশ্চিকের কিন্তু যে
অর্থনৈতিক জায়গা সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, অর্থ সঞ্চয়ের মাত্রা তৈরি হবে, তবে অর্থ ব্যয় প্রচুর হবে। আপনি আপনাকে নিয়ে অর্থ ব্যয় করবেন এবং আপনার জন্য অনেক অর্থ ব্যয় করতে পারেন। অনেক সময় দেখা যেতে পারে আপনার পরিবারের সদস্যদের জন্য আপনার কিছু টাকা পয়সা এই সময় ব্যয় হতে পারে, তবে উপার্জনের জায়গাটা কিন্তু ব্যালেন্স থাকবে এবং স্বাভাবিক থাকবে। যে অর্থনৈতিক জায়গাটা মাঝে মধ্যে যে একটা অভাব সেটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাবে না। আপনারা কিন্তু সময়টা অর্থনৈতিক দিক থেকে যদি বলেন তাহলে সচ্ছল একটা ব্যাপার কিন্তু থাকবে। তবে একটা জিনিস যেটা বৃশ্চিকের ক্ষেত্রে বলার, সেটা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে যদি মনে করেন আপনারা কোনো রকম লোন নিয়ে বাড়িঘর কিনছেন বা বাড়িঘর কিনবেন, বা লোন নিয়ে কোনো একটি বিজনেস করতে যাচ্ছেন বা লোন নেওয়ার চিন্তা ভাবনা করছেন, এই জায়গা থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। লোন নিয়ে যদি আপনি কোনো কাজ করতে যান বা লোন নিয়ে কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লোন পরিশোধ করতে একটু সমস্যা হতে পারে। লোন নিয়ে হয়তো আপনি ফেঁসে গেলেন, এটা কিন্তু হতে পারে। এবং তাই বলবো, লোন থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আর একটা জিনিস, সেটা হচ্ছে এই সময়টিতে কোনো ব্যক্তিকে দুম করে অনেকগুলো টাকা আপনি ধার দিয়ে দিলেন, সে টাকা কিন্তু রিটার্ন আনতেও আপনার সমস্যা আসতে পারে, অর্থাৎ কিছু টাকা পয়সা আপনার চোট যেতে পারে, সেটা কিন্তু আপনার অজ্ঞাত কারণে। আরেকটা জিনিস সেটা বলতেই হবে যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন, যারা খনিজ দ্রব্যের বিজনেস করেন, যারা ইলেকট্রনিক্সের বিজনেস করেন, যারা ফ্যাশন আইটেমের বিজনেস করেন, যারা গিফট আইটেমের বিজনেস করেন, যারা প্রমোটিং রিয়েল এস্টেট এই ধরনের যারা কাজবাজ করেন, যারা কাঠের আসবাবপত্র বানান বা ফার্নিচারের বিজনেস করছেন, যারা মার্বেল বা ঘর সাজানোর সামগ্রী বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ভালো দেখতে পাওয়া যাবে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, অর্থাৎ যারা বিনোদন জগতে আছেন, হতে পারে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যারা ইউটিউব এই বা ইনস্টাগ্রাম বা ফেসবুক এই সমস্ত জায়গায় যারা কাজ করছেন বা যারা রিলস বানান বা ইউটিউব ভিডিও বানান, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ডেভেলপ হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাবে। আর যারা অভিনয় জগতে আছেন, কলা জগতে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নেম ফ্রেম হবার একটি যোগ দেখতে পাওয়া যাবে। তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে। আপনি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন, সেই যোগটাও আছে। এবং বিদেশে আপনি যদি গিয়ে বিজনেস করতে চাইছেন বা চাকরি সূত্রে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু যোগ আছে। তবে বিদেশে চাকরি যারা করতে যাচ্ছেন, বিশেষ করে পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের জন্য ঠিক আছে। যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য বিষয়টা ঠিক আছে। তবে বিদেশে যারা চাকরি করতে যাচ্ছেন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কনফার্ম হয়ে এবং যেখানে আপনি চাকরি করতে যাচ্ছেন সেই জায়গাটা টোটালি শিওর হয়ে আপনি যাবেন। কেননা পরবর্তী ক্ষেত্রে এই 10th হাউস কেতু থাকার জন্যে আপনি বিদেশে গিয়ে অনেক সময় দেখা গেল চাকরিটি হলো না, সেখানে আপনি ফেঁসে গেলেন বা কোনো রকম সমস্যা আসলো, এটা কিন্তু হতে পারে। তবে এই সময়টি কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কর্মপরিবেশে ঝামেলা অশান্তি এড়োতে হবে, পারিবারিক ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসতে হবে। এমন ছোটো ছোটো বিষয় পরিবারের ব্যক্তিদের প্রতি আপনি হ্যাভি হবেন না, বা বেশি প্রতিবাদ করা বা বেশি আপনি পরিবারের প্রতি অ্যাক্টিভনেস দেখাবেন না, তাহলে কিন্তু আপনার পারিবারিক সমস্যা আসতে পারে। তবে একটু ভবঘুরে মানসিকতা বৃশ্চিকের থাকবে, বৃশ্চিক কিন্তু টক ঝাল মিষ্টির সময়টা কাটাবে। একটা জীবন একটা সময় 100% ভালো কাটতে পারে না, কিছু খারাপ কিছু ভালো মিলিয়েই চলবে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু 75% ভালো সময় এবং 25% কিন্তু বলতে গেলে একটু চাপের আছে। তবে ওভারঅলভাবে বৃশ্চিকের ক্ষেত্রে সময়টি কেমন কাটবে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তবে অনুষ্ঠান এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।